হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রাষ্ট্রবিজ্ঞানের মক টেস্ট আছে। আর আজকে এটা মক টেস্ট নাম্বার 2, অর্থাৎ এই মাসে যতটা তোমরা পড়াশোনা করেছো সেটা অনুশীলন করবে নিজেদেরকে। আর তোমরা জানো তোমাদের ফুল মার্কস আছে 20, আর সেখানে তোমাদের 8 নম্বরের একটা প্রশ্ন এবং 12টা ছোট প্রশ্ন লিখতে হবে। দেখো তাহলে কি কি প্রশ্ন রেখেছি। দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমি দুটো প্রশ্ন দিয়েছি, এর মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় চোখে দেখতে পাবে। দেখো, 1 নম্বর প্রশ্ন যেটা রেখেছি, রাষ্ট্রের সংজ্ঞা ও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লেখো। এবার ছোট প্রশ্নগুলো দেখে নাও। ছোট প্রশ্ন সব লিখতে হবে, কারণ ছোট প্রশ্নে কোনো অর থাকে না তোমাদের ফাইনাল পরীক্ষাতেও। দেখো, নিচের সব প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 2 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা কে? 3 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমে রাষ্ট্রকে কি বলা হতো? 4 নম্বর প্রশ্ন দেখো, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, জাতীয়তাবাদকে সভ্যতার শত্রু বলেছেন কে? তারপরে প্রশ্ন দেখো, জাতীয়তাবাদের মূল নীতি কী? তারপরে প্রশ্ন, জাতীয় জনসমাজ কাকে বলে? তারপরে প্রশ্ন হচ্ছে, জাতীয়তাবাদের বিপক্ষে দুটি যুক্তি দাও। পরে প্রশ্ন দেখো, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দুমুখ তরোয়াল বলেছেন কে? পরে প্রশ্ন, নেশান শব্দটির উৎপত্তি কোন মূল শব্দ থেকে? তারপরে ন্যাশনালিজম গ্রন্থের লেখককে? তারপরে প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদ কাকে বলে? এই ছিল আজকে প্রশ্নপত্রটা। তোমরা খুব ভালো করে পরীক্ষাটা দেবে, ঠিক আছে? এবং তোমরা যারা আগের বার একটু ভালো করেছো তারা নিজের পজিশানটা ধরে রাখার চেষ্টা করবে, আর যারা একটু কম নাম্বার পেয়েছিলে আগের বারে, এবার একটু বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করো।